নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ফুলকপি পনিরের রোস্ট বানিয়ে দেখাবো। খুব সহজভাবেই আমি বানিয়েছি। যে কোনো উপলক্ষতেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। তাই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি ফুলকপি পনিরের রোস্ট। ফুলকপি পনিরের রোস্ট বানানোর জন্য মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। পিছন দিকে ডাঁটির মতো অংশটা কেটে বাদ দিয়ে দেবো। বড় বড় সাইজ করে ফুলকপিটাকে কেটে নেব। পুরো ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নেব। খুব বেশি ছোট বা খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের। ফুলকপির রোস্ট বানাতে গেলে কপিগুলোর সাইজ মিডিয়াম সাইজের রাখলে রোস্টটা ভালো হয়। ঠিক এই রকম সাইজ করে ফুলকপিটাকে কাটবো। সবকটা ফুলকপি মাঝখান থেকে দুভাগ করা হয়ে গেছে। কপির ডাঁটগুলোকে হালকা করে চিড়ে দেবো। নিয়ে নিয়েছি নর্মাল জল, দেব 1 টিস্পুন নুন। নুনটাকে জলের সাথে ভালো করে গুলিয়ে নেব। কেটে রাখা কপির টুকরোগুলো নুন জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে নুন জলের মধ্যে কপিটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে কপির মধ্যে যদি কোনো পোকা থাকে পোকাটা সহজেই বেরিয়ে যাবে। এছাড়া কপিতে যে সার থাকে সারের গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে। কপিটা যতক্ষণ জলের মধ্যে ভিজছে তার মধ্যে বাকি উপকরণগুলো রেডি করে নেব। মাঝারি সাইজের ফুলকপির মাপে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে গ্রেট করে নেব। গ্রেটার নিয়ে নিয়েছি, তবে খুব হালকা হাতে পনিরটাকে গ্রেট করতে হবে। যেভাবে আলু ভাজা গ্রেট করে ঠিক সেইভাবেই গ্রেটটা করব। খুব বেশি যদি চাপ দিয়ে পনিরটাকে গ্রেট করা হয় তাহলে পনিরটা ভেঙে যাবে। দেখিয়ে দিচ্ছি পনিরটা কীরকম গ্রেট করার পর হচ্ছে। ঠিক আলু ভাজা যেরকম হয় লম্বা লম্বা, ঠিক পনিরটাও সেইভাবে হয়েছে। এইভাবেই পুরো পনিরটাকে গ্রেট করে নেব। পুরো পনিরটা গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা পনিরটাকে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য দেব ভেজানো কাজু 6টা, 2 টেবিল চামচ টক দই, দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। মুখটা বন্ধ করে দিলাম, ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে পাতলা করে করতে হবে। পেস্টটাকে রেখে কপিগুলোকে ভেজে নেব। 30 মিনিট সময় ধরে কপিটা নুন জলের মধ্যে ভেজানো হয়ে গেছে। নুন জলটা ফেলে কপিটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে কপিটা ধোয়া হয়ে গেছে। কপির টুকরোগুলোকে ভেজে নেব। ফুলকপি পনিরের রোস্টটা সাদা তেলে বানাবো। দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, 1 টেবিল চামচ ঘি, হাফ টিস্পুন পরিমাণে দেব নুন। ঘি আর নুনটাকে সাদা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। নুনটা দেওয়ার কারণ হচ্ছে কপি ভাজার সময় তেল ছিটকায়, সেটা অতটা আর হবে না। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কপির টুকরোগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে কপিটাকে হালকা বাদামি করে ভেজে নেব। ঘি দিয়ে যদি কপি ভাজা হয় কপির টেস্ট খুব ভালো হয়। যদি আপনারা কেউ ঘি অপছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে ঘিটাকে স্কিপ করে যেতে পারেন, শুধু সাদা তেল দিয়েও বানাতে পারেন। হালকা বাদামি করে কপিটা ভাজা হয়ে গেছে। কপিটাকে এর থেকে আর বেশি ভাজবো না। তেল ছেঁকে কপির টুকরোগুলোকে তুলে নেব। কপি ভাজার তেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে একটু নাড়াচাড়া করে দেবো। দেবো গ্রেট করা পনিরটা। মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিট সময় ধরে পনিরটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি যদি পনিরটা লাল হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না, তাই পনিরটাকে খুব হালকা করেই ভাজতে হবে। হালকা করে পনিরটা ভাজা হয়ে গেছে। পনিরটাকে এর থেকে আর বেশি ভাজবো না। পনিরটাকে
তেল ছেঁকে তুলে নেব। এই তেলের মধ্যেই দেব 1 টেবিল চামচ ঘি। ভালো করে ঘিটাকে তেলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, ছোট 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ। এলাচের মুখগুলোকে ভেঙে নিয়ে দিচ্ছি। ছোট সাইজে 2টো তেজপাতা, আর দেব গোটা জিরে 1/2 টিস্পুন। মিডিয়াম টু লো ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণে দেব আদা বাটা। কাঁচা লঙ্কা বাটাও দেবো 1/2 টেবিল চামচ পরিমাণে। দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। মিডিয়াম ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে 3 মিনিট সময় ধরে কষে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা 3 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। দেব গুঁড়ো মশলা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার পরিমাণে দেব 1/2 টিস্পুনের থেকেও কম নুন। কপি ভাজার সময় নুনটা দিয়েছি, সেই কারণে এখানে নুনটা কম দিলাম, তবে নুনটা পরে চেক করেও দেওয়া যাবে। আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। আর দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। সব কিছুকে একসাথে 5 মিনিট সময় ধরে ভালো করে কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে মশলাটাকে কষবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। দিয়ে দেবো দইয়ের পেস্টটা, আর দেবো দইয়ের পাত্রটা ধুয়ে 1/2 কাপ পরিমাণে জল। কষানো মশলার সাথে দইয়ের পেস্টটাকে 3 মিনিট সময় ধরে কষে নেব। 3 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে, দইয়ের থেকে তেলটা বেরিয়ে সেপারেটও হয়ে গেছে। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি। ফুলকপি পনিরের রোস্টটা হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে বেশি ভালো লাগে। দেব 1/2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি আর কাসুরি মেথিটাকে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে, হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে ফুলকপি পনিরের রোস্টটা খেতে বেশি ভালো লাগে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব ভেজে রাখা কপিটা। মশলার সাথে কপিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, দিয়ে দেবো ভাজা পনিরটা, আর দেবো 2 টেবিল চামচ পরিমাণে কিশমিশ। কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে কপি আর পনিরটাকে মশলার সাথে 2 মিনিট সময় ধরে কষে নেব। দু মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব জল। 1/2 কাপ পরিমাণে জলটা দিলাম। ফুলকপি পনির রোস্টে খুব বেশি জল লাগে না। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে এখানে নর্মাল গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দেব, তবে জলটা দেওয়ার আগে নুন আর মিষ্টিটাকে চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা। যদি কম থাকে তাহলে তখনই দিয়ে দিতে হবে। ভালো করে গরম মশলা গুঁড়োটা মেশানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। যতক্ষণ কপিটা সেদ্ধ হচ্ছে, ফুলকপি পনিরের রোস্ট দিয়ে খাওয়ার জন্য লুচিটা ভেজে নেব। লুচি ভাজার জন্য সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেলা লুচি। লুচিটা যখন ফুলবে তখন ছাঁচা দিয়ে হালকা করে উপরে চাপ দিতে হবে, চাপ দিলেই কিন্তু লুচিটা ফুলে যাবে। উল্টে পাল্টে লুচিটাকে হালকা করে ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। দিয়ে দেবো আবারও একটা বেলা লুচি। যখনই লুচিটা ফুলবে তখনই কিন্তু চাপটা দিতে হবে, তবেই কিন্তু লুচিটা ফুলবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে বা মিডিয়ামে করা যাবে না, হাই ফ্লেমে ভাজতে হবে।
লুচিটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। দিয়ে দেবো আবারও একটা বেলা লুচি। একইভাবে এই লুচিটাকেও ভেজে নেব। দেখে নেব এবার কপিটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট সময় ধরে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। হালকা করে ফুলকপি পনিরের রোস্টটাকে নাড়াচাড়া করে দেবো। দেব অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপি পনিরের রোস্ট। ফুলকপি পনিরের রোস্টটাকে এর থেকে আর বেশি ঘন করব না। জলটা শুকিয়ে তেলের উপর চলে এসছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। ফুলকপি পনিরের রোস্টটা যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর আমি ফুলকপি পনিরের রোস্টটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল ফুলকপি পনিরের রোস্ট। ফুলকপি পনিরের রোস্টটাকে লুচি দিয়ে সার্ভ করছি। আপনারা যদি চান এই ফুলকপি পনিরের রোস্টটাকে দুর্গাপুজোর অষ্টমীর দিন স্পেশাল ডিশ হিসেবে রাখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।